চলন্ত ট্রেনে সন্তানের জন্মের ঘটনা সাবরুম থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। রাজ্যের তেলিয়ামুড়ায় একটি ইটভাটার শ্রমিক কেটকা নাগাশিয়া ও তার স্ত্রী কাটিকা নাগাশিয়া রাঁচিতে বাড়ি যাবার উদ্দেশ্যে সাবরুম থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে ওঠেন। এক্সপ্রেস ট্রেনটি কুমারঘাট স্টেশনের কাছাকাছি স্থানে চলন্ত ট্রেনের মধ্যেই সন্তানের জন্ম দেয় বলে জানান নবজাতকের পিতা। সকাল 11টা নাগাদ ট্রেনটি ধর্মনগরে এসে পৌঁছানোর পর ধর্মনগর স্টেশনে নেমে পড়ে ওই পরিবারটি এবং যোগাযোগ করা হয় জিআরপিএস এর সাথে। জিআরপিএস এর পুলিশ সাথে সাথেই রেলের চিকিৎসকের সাথে যোগাযোগ করেন। চিকিৎসক ও নার্সরা তৎক্ষণাৎ এসে উপস্থিত হন ধর্মনগর রেল স্টেশনের প্ল্যাটফর্মে এবং প্রাথমিক চিকিৎসা শুরু করেন। পরবর্তীতে ধর্মনগরে জেলা হাসপাতালে যোগাযোগ করে নবজাতক সন্তান সহ মাকে জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। तेलियामुड़ा LNTI भट्टा से आ रहे हैं अगरतला में ट्रेन बैठ के रांची जाने के लिए। तो ट्रेन में ही मतलब डिलीवरी होना शुरू हो गया। उसके बाद यहाँ धर्मनगर में उतार लिए हॉस्पिटल जाएंगे कह के। बस उसके बाद इधर RPF पुलिस से संपर्क किए। उसके बाद इधर हॉस्पिटल लेके इधर लाए। কি দেখতে পেলেন আপনারা? আজকে সাবরুম টু শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে প্যাসেঞ্জার ট্রেনে ছিল। তারা একজনের ডেলিভারি হয়েছে ট্রেনের মধ্যেই। তো ধর্মনগরে যখন এসেছিল এখানে, তো এখানে আমরা নেমেছে তারা। তারপরে ডক্টরকে খবর, রেলওয়ের ডক্টরকে খবর দিয়ে তারা এসে প্রাথমিক চিকিৎসা করে তারপরে অ্যাম্বুলেন্স দিয়ে এসে আমরা পাঠিয়ে দিয়েছি হসপিটালে। মহিলার নাম ছিল কেটকি নাগাশিয়া। বাচ্চা এখন সুস্থ আছে। ওনাকে ইমিডিয়েট ভিটামিন কে এবং যে ডোজও বিভিন্ন এনশিয়েন্ট দরকার তা দেওয়া হয়েছে এবং ব্রেস্ট ফিডিং হ্যাজ বিন স্টার্টেড। প্রিলিমিনারি হিস্ট্রি থেকে আমরা যতটুকু জেনেছি যে বাচ্চার মা বিভিন্ন রাজ্যের ওয়াজ ট্রাভেলিং ফ্রম সামওয়্যার ইন রাঁচি, ঝাড়খণ্ড, ফ্রম তেলিয়ামুড়া স্টেশন থেকে উঠেছিল। ইন বিটুইন স্টেশনে মানে কোনো একটা স্টেশনে বাচ্চা ডেলিভার করে। তো আমি আমার ইমার্জেন্সি মেডিকেল অফিসার থেকে যতটুকু শুনলাম যে প্লাসেন্টা ওয়াজ নট ডিটাচড অর ম্যানুয়ালি রিমুভ। তো প্লাসেন্টা শোয়ে এসেছিল। এখানে আসার পর প্লাসেন্টা রিমুভ করা হয়, কর্ড কাটিং করা হয়। তো তারপর বাচ্চার এডিকুয়েট যা যা প্রোটোকল অনুযায়ী কেয়ার নেওয়ার কথা তা আমরা নিয়েছি। এখন বাচ্চা আমাদের অধীনে এডমিটেড আছে এবং সুস্থ আছে।